ফাহিম, আরেকজনের নাম তো বলে গেছি গিয়া তোমরা চা খেতে আসো। এই ভাই, হ্যাঁ, চা খেতে আসো, বসো। দুতলায় বলছো না? হ্যাঁ। আর হ্যাঁ, টাকা পয়সার জন্য কোনো সমস্যা নাই, যত টাকা লাগবে আমি দিতে পারবো। আচ্ছা, ভাড়ার কথা বললেন না বাদল ভাই? ভাই মারলেন কেন? আমি আবার সরি, আমার একটা অভ্যাস আছে, আমার মুখ চলে কম, হাত চলে বেশি। আচ্ছা, আর একটা কথা তো বলা হয় নাই, তোমরা খাওয়া দাওয়া কোথায় করবা সেটা তো বলো নাই। এখানে খাবা নাকি বাইরে খাবা? ও, খাওয়া দাওয়া তো ব্যবস্থা করতে হবে। ও, এখানে গেলে তো মেসের টাকা দিতে হবে। এখানে গেলে সবকিছু সুযোগ সুবিধা আছে, মেসের টাকাটা দিলে একসাথে খেতে পারি আমরা। আচ্ছা, মেসের টাকা কত করে পড়বে? 3000 বা এর চেয়ে বেশিও হতে পারে। খাবার দাবার তো অত নর্মাল খেতে পারি না। ভাই শুনেন, খাবার দাবার এত নর্মাল খেতে পারবো না, টাকা গেলে যাক, খাবার কিন্তু স্ট্রং হতে হবে। হুম, খাবার কিন্তু ঠিক থাকতে হবে। মেসের টাকা আর বাসা ভাড়ার টাকা একসাথে দিয়ে দিতে হবে। ভাই, এত ভালো খাওয়ার কি দরকার? সিটাং শহর তো, বুঝতে পারতেছেন। আরে ভাই, চিটাং শহর বলে কি ভালো খাবার খাবো না? কথাই আছে না, পেট ঠিক তো দুনিয়া ঠিক। ভাই, আমি এত কথা বুঝি না, খাবার 100 থাকতে হবে। ভাই বলছি কি, চায়ের সাথে একটা সিগারেট খেলে শরীরটা চাঙ্গা থাকে, একটা সিগারেট খাই বাদল ভাই। ভাই মারলেন কি লেগে? বাদল ভাই না, বাদল ভাইয়া, তাই না ভাইয়া? হুম, প্রথমেই বলছিলাম এই বাসায় কোনো সিগারেট খাওয়া যাবে না। প্রথম বিয়া দিবি করছস সেটা, তুই আমার সামনে সিগারেট খাবি বলছস। আর দ্বিতীয় বিয়া দিবি হচ্ছে ভাইয়া না বলে ভাই ডাকছস। আমার কোনো ভাই নাই, আমি অনলি একা। সো ভাই না, ভাইয়া। ঠিক আছে বাদল ভাইয়া। সরি, বলছিলাম না আমার মুখ চলে কম, হাত চলে বেশি। আজকে দুপুরের খাবারটা আমার পক্ষ থেকে খাওয়াচ্ছি, সন্ধ্যার মধ্যে মেয়েছের টাকাটা দিয়ে ফেলিও, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা বাদল ভাইয়া, আপনি কি এখানে জব করেন? আচ্ছা ভাই, কাজ করেন। ঠিক আছে। ভাই, সিগারেট রেস্ট বলেন। করবো। ভাই, একটু বেশি জোর লাগছিল নাকি? অবহেলা জোরে লাগবে কিসের জন্য? এমনি হাত দিচ্ছি, একটু চুলকাচ্ছে তো। সেই তখন থেকে যেভাবে হাত দিচ্ছেন, মনে হচ্ছে এখনো পর্যন্ত আপনার যন্ত্রণা করতেছে। অবহেলা? তারপর কি আমি একা খাইছি? তুই কাজ নাই? আরে ভাই, আমার তো একটু বাতাস লাগছে। হুম,
তার বাতাস লাগছে। আর ভাই একটা জিনিস বুঝলাম না, ওই হালার থেকে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি জব করেন কিনা, ও এত বড় বস্তু দিয়ে আমার দিকে তাকিয়েছিল, আমরা বই হয়ে গেছি। আমার মনে হয় ওই হালা কোনো আকাম কইরা চট্টগ্রামে চলে আইছে। হতে পারে। এই হালা আমাকে তাপ্পড় দিছে না। আমি কিন্তু মামা পুরান ঢাকায় আমাল, আমি কি জিনিস তাকে আমি বুঝাই দিব। ওই হালারে কিন্তু আমি জায়গা মতো বড় দিব। থাক ভাই, আমরা যেহেতু এক পাশে উঠছি, একটু মিলেমিশে থাকতে হবে, বাদ দেন। ঠিক আছে ভাই, আমার প্রচুর খিদা লাগছে, চলেন বাসায় যাই, আগে খেয়ে নি। আমার খিদা রাখলে আমি দুনিয়াতে কিছু দেখি না। চলেন চলেন ভাই। তোমরা আসছো? বসো। ও রেডি? হ্যাঁ, খাবার রেডি। আচ্ছা শোনো, তোমরা বসো, আমি গোসল করে আসি, তারপর একসাথে তিনজন একসাথে খাবো। ঠিক আছে। ভাই ভাই, ওই হালার জন্য বসে না থাকে, চল আমরা মেরে দিই। না না, ও কি মনে করে বাবা? আরে ও আমার বাল, বাদ দেন, আমরা খেয়ে ফেলি। কে ফেলবা? হ্যাঁ খেয়ে ফেলি। আচ্ছা ঠিক আছে, মেরে দাও, যাও পরে দেখা যাবে। সুগন্ধি ভালো আসতেছে। নাও 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 নাও। ভাই আমাদের খিদে লাগছে তো, আমরা খেয়ে ফেলছি। ভাই এখানে যেগুলো আছে এগুলো দিয়ে আমরা খেয়ে ফেলছি, আর বাকিগুলো দিয়ে আপনি খাইয়েন। আর বাকিগুলো মানে যা রান্না করেছি সব কিছু থেকে নিয়ে আসছি। আমি কি আপনাদেরকে বলছি আমি আসার আগে খাওয়ার জন্য? ভাই খিদে লাগছিল তো তাই খেয়ে ফেলছি। তোমাদেরকে বলছি একসাথে খাবো, তারপর আমাকে ফেলে খাইছো কেন? এখন আমি খাবো কি? Thank you.